নমস্কার বন্ধুরা, পিয়ালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ক্যালেন্ডার এখন বলছে শীতকাল, আর বছরের এই সময়টা মানেই কিন্তু সুস্বাদু খাবার। পিকনিক, পার্টি, রংচঙে গরম পোশাক আর বেড়াতে যাওয়া, মন জুড়ে শুধুই আনন্দ। সপ্তাহান্তের ছুটির মেজাজে পাতে কিন্তু নতুন নতুন খাবার পড়লেই দিনটাই অন্যরকম হয়ে যায়, তাই না? আর চিকেন এমন একটা জিনিস যেটা নিয়ে বাঙালিকে নতুন করে স্বাদ চেনানোর প্রয়োজন নেই। রুটি, পরোটা, ভাত, পোলাও, লুচি যে কোনো কিছুর সঙ্গেই চোখ বুজে খেয়ে ফেলে চিকেন। পিকনিক হোক বা আড্ডায় মাংস সবারই পছন্দ। চিকেনের নানা রকমের রেসিপি কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি, কিন্তু চেষ্টা করলে এইসব রেসিপিগুলি বাড়িতেও বানানো যায়। আজকে আমি বানাবো চিকেন 65। চিকেন 65 হলো ভারতের একটি জনপ্রিয় খাবার, আর বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন 65। প্রথমেই নিয়ে নিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্ট বোনলেস চিকেন। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। আপনারা চাইলে উইথ বোন চিকেনও ইউজ করতে পারেন, তবে টেস্টের কিন্তু কোনো তফাৎ হবে না। চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটেছি। নিয়েছি জল ঝরানো টক দই 3 চামচ ফেটিয়ে, কারি পাতা কুচিয়ে, আর নিয়েছি আদা বাটা, নিয়েছি রসুন বাটা, নিয়েছি গোলমরিচ গুঁড়ো, নিয়েছি স্বাদ মতো লবণ, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো। নিয়েছি এখানে রসুন কুচি 8 থেকে 10টা, নিয়েছি কারি পাতা, আর নিয়েছি এখানে চালের গুঁড়ো, আর নিয়েছি ময়দা। আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন পরিমাণ অনুযায়ী। আর লাগবে একটা ডিম, আর লাগবে সাদা তেল। এরপর মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। মেনলি আমি কালারের জন্য এটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি কারি পাতা কুচি, দিয়ে দেবো 1 চামচ আদা পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট। এরপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ, কুসুমটাকে আমি দেব না। এরপর আমি ডিমটাকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফার্স্ট ম্যারিনেট আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর আমি এবার সেকেন্ড ম্যারিনেট করব। তার জন্য আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আগে কিন্তু আমি কোনো রকম লবণ ইউজ করিনি, কারণ লবণ দিয়ে দিলে মাংস থেকে এক্সট্রা জলটা ছেড়ে দিত। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো অ্যাড করার কারণে চিকেনটা কিন্তু ক্রিস্পি হবে বাইরে থেকে, আর ভেতর থেকেও কিন্তু দই দিয়ে ম্যারিনেট করে রাখার জন্য জুসি হবে। এরপর আমি অ্যাড করছি 2 চামচ ময়দা। আপনাদের যদি মনে হয় ব্যাটারটা পাতলা হয়ে গেছে, তাহলে আপনারা 1 থেকে 2 চামচ কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এরপর আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর আমরা কোনো রকম রেস্টিংয়ে রাখবো না। এইবার আমরা এগুলোকে ফ্রাই করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল কিন্তু হাই হিট হলে হবে না, মিডিয়াম হিটে রাখতে হবে। এরপর আমরা চিকেনগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব, আর তার আগে চিকেনগুলোকে এরকম তেলের মধ্যে 1 থেকে 2 সেকেন্ড এরকমভাবে ধরে রাখতে হবে, যাতে চিকেনের নিচের অংশের ম্যারিনেটগুলো ছাড়িয়ে না যায়। এইভাবে আমি সেম প্রসেসে সব চিকেনগুলোকে দিয়ে দেব। ফ্রাই কিন্তু আমাদের লো টু মিডিয়ামে করতে হবে, হাই হিটে করলে কিন্তু চিকেনটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হবে না। চিকেনগুলো দেওয়া 10 থেকে 15 সেকেন্ড পরে একটা স্প্যাচুলা কিংবা নরম কিছু দিয়ে চিকেনগুলো যদি গায়ে লেগে যায় তাহলে একটু ছাড়িয়ে নেবেন। চিকেনগুলোকে 30 থেকে 40 সেকেন্ড পর উল্টে দেব। চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। চিকেনগুলোকে ফ্রাই করতে আমার 1 থেকে 1.5 মিনিট করে সময় লেগেছে। চিকেনগুলো ফ্রাই করে আমি একটা টিস্যু পেপারের ওপরে নামিয়ে নিচ্ছি, এক্সট্রা অয়েলগুলো যাতে টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেয়। দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে চিকেনের কালারটা কত সুন্দর এসছে। এরপর নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন ভাজার তেলটা 2 চামচ, দিয়ে দিচ্ছি কারি পাতা, তারপর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কুচি করে রাখা রসুন।
কারি পাতা আর রসুন থেকে মিষ্টি গন্ধ বেরোলে অ্যাড করব চিকেনগুলোকে। এরপর 40 থেকে 50 সেকেন্ড টস করে নিলেই রেডি আমাদের চিকেন 65। আর গার্নিশের জন্য আমি নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি পাতিলেবু। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস ইউজ করবেন। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেল যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আমার ইনস্টাগ্রাম ফলো করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর একবার হলেও আমার রেসিপিটি ট্রাই করে কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।